হোয়াইট হ্যান্ডটেক্স এর পক্ষ থেকে আপনাদের আজকে ক্লাস ছিল হচ্ছে থার্ড পার্টিতে কিভাবে কপিরাইট রিপোর্ট মারবেন। তো চলুন আমরা এখন দেখবো থার্ড পার্টি আমরা কিভাবে রিপোর্ট করতে পারি। তো আপনারা সবাই জানেন যে রিপোর্ট কপিরাইটের জন্য ক্লেম দেওয়া লাগে বা যাই হোক, এখন আমরা আপনাদের দেখাবো থার্ড পার্টিটা কিভাবে মারবেন। এখন ধরেন যে আমরা কোনো পোস্ট কপি করি নাই। তো দেখুন এই সুমাইয়া নামের একটা আইডি এখানে হচ্ছে 1 ফেব্রুয়ারি তে 2026-এ এই পোস্টটা করছে, যারা পাক আর কি একটা বাংলা পোস্ট করছে। তো ধরেন এটা আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কোনো ব্যক্তি। তো আমরা হচ্ছে এই পোস্টটা সামহাউ যে কোনো একজন কপি করছে, ধরেন এই ব্যক্তি কপি করে পোস্ট করছে। তো আমাদের ফ্রেন্ড, ধরেন এই আইডিটা আমাদের ফ্রেন্ড, এটা আমরা চিনি না বা ফ্রেন্ড না, যে কেউ হইতে পারে, পাবলিকলি হইতে পারে। কিন্তু আপনি যখন দেখলেন একজন আগে পোস্ট করছে আর একজন পরে, সেই ক্ষেত্রে আপনার নিজের না বা অন্য কারোর হয়ে আপনি কপিরাইটটা মারতে পারবেন। তো ওইটারে বলে হচ্ছে থার্ড পার্টি কপিরাইট। তো আমরা এখন এর হয়ে কপিরাইটটা মারবো। তো তার জন্য আমরা কি করব? প্রথমে আমরা গুগলে চলে যাব, আমরা লিখবো হচ্ছে কপিরাইট রিপোর্ট। কপিরাইট রিপোর্ট আমরা ফেসবুক থেকেও মারতে পারি, ইনস্টা থেকেও মারতে পারি। তো আমরা এখন ফেসবুক থেকে মারবো। ফেসবুক এবং ইনস্টা সেম ওয়ে। তো আমরা এখন দেখুন কপিরাইট রিপোর্ট ফ্রম, এটাতে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। তবে সর্বপ্রথম বলে রাখি, আপনারা যারা মোবাইল দিয়ে মারবেন বা ল্যাপটপ যেটা দিয়েই মারেন না কেন, অবশ্যই ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। আর ভিপিএন ইউজ করবেন, সেটা তো সবসময় বলা হয়, যখন যে দেশের আপডেট গুলা থাকে ওই অনুপাতে ভিপিএন ইউজ করবেন। এর আগে আমরা দেখছিলাম যে আই এম দা রাইট ওনার, এটা দিয়ে আমরা মারতাম। তো আমরা এটা দিয়ে মারবো না, এখন আমরা মারবো সেকেন্ডটা দিয়ে। আই এম রিপোর্টিং অন বিহাফ অন মাই অর্গানাইজেশন অর ক্লায়েন্ট। ওকে। তো এইটারেই বলে হচ্ছে থার্ড পার্টি। মানে আমরা প্রথমটাতে মারতাম যে আমাদের নিজের পোস্ট, কিন্তু এখন আমরা মারবো হচ্ছে আই এম দ্য রিপোর্টিং বিহাফ অন আওয়ার অর্গানাইজেশন। ওকে, তো এইটারে বলে থার্ড পার্টি। তো আমরা এটাতে মারবো, এটাতে ক্লিক করব। এখন হচ্ছে ইওর ফুল নেম। এখন ইওর ফুল নেমের জায়গায় আমরা আগে সবসময় কি দিতাম? সাপোজ সুমাইয়া এই নামটা দিয়ে মারতাম, কারণ আমাদের অরিজিনাল পোস্ট ছিল। কিন্তু এখন আমরা থার্ড পার্টি হয়ে মারবো। তো যার কারণে আমাদের ওই নামটা ব্যবহার করার দরকার নেই, আমরা আমাদের পার্সোনাল নামটা ব্যবহার করতে পারি। ওকে, শাহাদাত হোসেন। এখন আমাদের একটা মেইলের দরকার হবে। তো আমরা মেইল থেকে আমরা একটা মেইল নিয়ে নিই। আহ, শাহাদাত শাহাদাত দিয়ে একটা মেইল ক্রিয়েট করি। তবে আপনাদের একটু সুবিধার জন্য বলে রাখি, অনেক সময় ধরেন ইয়ে হয় না, যে মনে করেন আপনার কোনো একটা পত্রিকাতে একটা পোস্ট দেখছেন, তো ওই পোস্টটা মানে সামওয়ান কপি করছে, ওইটা মারবেন। তো আমরা এখানে কি বলছি আপনি একটু বোঝেন, এখানে আমরা বলছি হচ্ছে আমরা রিপোর্ট করছি কার জন্য? অর্গানাইজেশন অর ক্লায়েন্টের জন্য। তো আমরা যখন পত্রিকার হয়ে মারবো, সাপোজ ধরেন আমরা হচ্ছে এনটিভি নিউজের জন্য মারতেছি। এখন এনটিভি নিউজের একটা কেউ পোস্ট করছে, তাহলে আমরা কি করব? এনটিভির নামে একটা জিমেল অথবা ইয়াহু আমরা একটা মেইল ক্রিয়েট করব, করার পরে প্রোফাইলে মনে করেন এনটিভির ওই লোগোটা দিয়ে দিব, তাহলে এগুলো একটু ভালো কাজ করে। তো আমরা এখন একটা মেইল দিয়ে দিলাম, কনফার্ম মেইলটা দিয়ে দিই। এখন আমরা কি দিব? কান্ট্রি। তাহলে আমাদের কোন কান্ট্রি আছে, আমরা যে সার্ভার দিয়ে মারবো ওই সার্ভারের ইয়ে দিয়ে আমাদের মারতে হবে। ঠিক আছে। তো আমি এখন হচ্ছে ক্রোয়েশিয়াতে আছি, মানে আমার সার্ভার ক্রোয়েশিয়া, যেহেতু আমি ভিপিএন এখন ইউজ করতেছি না আপনাদের দেখানোর জন্য। তো আমি আর কোনো কিছু দিলাম না, আমি জাস্ট নর্মাল দিয়ে সাবমিট দেই। তবে আপনারা যেখান থেকে মারবেন, যে দেশের মানে যখন যেটা আপডেট থাকবে ওই অনুপাতে ভিপিএন অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো আমরা কপিরাইট মারবো কিসে? এটা হচ্ছে টেক্সট, আমাদের যেহেতু টেক্সট আছে আমরা টেক্সটে মারবো কপিরাইট। তো এখন বলছে নেম অফ দ্য রাইট ওনার, এইখানে আমরা নামটা কাট দিব। এই যে সুমাইয়া আক্তার, রাইট ওনারের নামটা আমরা
সুমাইয়া আক্তার দিব। আক্তার। কেন? কারণ আমাদের রাইট ওনার হচ্ছে এইটা। আর আমরা সাবমিট দিচ্ছি, এই জন্য অর্গানাইজেশন বা আমাদের ক্লায়েন্ট হচ্ছে সুমাইয়া আক্তার। এটা বুঝে আমরা সাবমিট দিব। ওকে। তো এখন আমাদের এখানে লিঙ্ক দিতে হবে। তো প্রথম লিঙ্কটা সবসময় মনে রাখবেন, প্রথম লিঙ্কটা হবে অরিজিনাল পোস্টের। তো আমরা প্রথম লিঙ্কটা কপি করে প্রথম বক্সে দিব। ওকে। এখন আমাদের এখানে একটা অ্যাডিশনাল দিতে হবে, ঠিক আছে? প্রথম বক্সে আমি একটা অ্যাডিশনাল লিখে রাখছি। আই অ্যাম দ্য আই অ্যাম দ্য অরিজিনাল ক্রিয়েটর অ্যান্ড স্লো কপি ওনার অফ দ্য কন্টেন্ট ইন কোশ্চেন। ওকে। তো আপনারা এইরকম মানে বানাই নিবেন, ইয়ের থেকে, জেমিনি থেকে অথবা চ্যাট জিপিটি আপনারা বানাই নিতে পারেন। তো আমি এখানে মেনশন করছি যে আমার পোস্টটা করা ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2026 সালে। ঠিক আছে, আমি এটা মেনশন করে দিছি। দেওয়ার পরে এখন আমরা কি দিব? পোস্ট ভিডিও আর কি আমরা এখানে পোস্ট দিব। ঠিক আছে, এখানে দেখেন ফটো ভিডিও আর পোস্ট। আমরা পোস্ট যেহেতু দিচ্ছি এটার মধ্যে আসে যাই। তো তারপর নিচে যাব, যাওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে কপিরাইটের মেইলটা। এই যে এইটা ধরেন কপিরাইটের মেইল, এইটা আমরা কপি করে এখানে পেস্ট করব। তারপর আই হ্যাভ অ্যাডিশনাল লিঙ্ক নাই। ওকে। হিডেন কোনো কিছু নাই। আই হ্যাভ কোট অর্ডার নাই। আমরা এখন এখানে প্রথমে যে নামটা দিছি ওই নামটা দিয়ে হচ্ছে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিলে আমাদের কি হবে? একটা মেইলে কনফার্মেশন যাবে, আমরা মেইল থেকে হচ্ছে কোডটা বসাই দিব। সাবমিট দিয়ে দিলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, থার্ড পার্টি আর ফার্স্ট পার্টির মধ্যে পার্থক্য কিছুই না। জাস্ট থার্ড পার্টি মানে ফেসবুককে দেখানো যে অন্য কারোর হয়ে আপনি কপিরাইটটা মারছেন। আপনার ক্লায়েন্ট হইতে পারে, অর্গানাইজেশন হইতে পারে। ঠিক আছে, এই ধরনের মানে অন্যের হয়ে আপনি মারবেন। তো নামের ক্ষেত্রে এটাও একটু মাথায় রাখবেন। অরিজিনাল পোস্টে দিবেন, যার পোস্ট তার এবং ফার্স্ট নামটা যে কোনো নাম হইলেই হবে। থ্যাংক ইউ।